পর্যন্ত 80 বছর সংগ্রাম করার পর ওনারা কামিয়াব হলেন, সফলতা লাভ করলেন। ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। যখন এদের স্বাধীন হবে তখন এই জাতির কাছে প্রশ্ন ছিল নতুন করে এই দেশটা কিভাবে চলবে। তখন এই দেশে দুই জাতি বসবাস করত, প্রধানত বেশি ছিল হিন্দু আর মুসলমান। অন্য ছোট ছোট কিছু জাতি ছিল শিখ, বৌদ্ধ ইত্যাদি, কিন্তু প্রধান দুই জাতি হিন্দু আর মুসলমান। হিন্দু আর মুসলমানদের মধ্যে হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ, মুসলমানদের তুলনায়। এই জন্য মুসলমানরা চিন্তা করলেন এখন হলো গণতন্ত্রের যুগ, হিন্দু আর মুসলমান যদি একসঙ্গে আমরা রাষ্ট্র গঠন করি, হিন্দুদের সংখ্যাধিক্যের কারণে এই রাষ্ট্রে আমরা আল্লাহর আইন কার্যকর করতে পারবো না। তখন মুসলমানরা চিন্তা করলেন যে এত যুদ্ধ করলাম, এত সংগ্রাম করলাম, এত লড়াই করলাম, এত রক্ত দিলাম, যদি আল্লাহ কোরআনের বিধান কায়েম করতে না পারি তাহলে এই যুদ্ধ করে লাভ হলো না। এই জন্য তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড তৈরি করবো। শুরু হলো পাকিস্তান আন্দোলন। পাকিস্তান গঠন করার জন্য ঐক্যবদ্ধ হলেন। সেখানে পাকিস্তান উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সংবিধান করে আমরা কোরআনের সংবিধান, বিধান করে আমরা কোরআন অনুযায়ী আইন চলবে কতটা। আর সেই বিধান তৈরি করার জন্য, কোরআনী শাসনের সেই রাষ্ট্র গঠন করার জন্য ভারত উপমহাদেশের অনেক মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক সংগ্রাম করেছে। তবে সবচেয়ে বেশি ত্যাগ যাদের, সবচেয়ে বেশি সংগ্রাম যারা করেছে সেটা হলো এই বাংলার মুসলিম সমাজ। এই বাংলাদেশের আমরা তোমার পূর্বপুরুষরা তারা কোরআনী শাসন কায়েম করার জন্য সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছে, সবচেয়ে বেশি কোরবানি করেছে, সবচেয়ে বেশি শাহাদাত রক্ত দিয়েছে। পশ্চিম পাকিস্তানেরা, পশ্চিম পাকিস্তানি খানরা তারা ইসলামী হুকুমত কায়েম করার জন্য অত ত্যাগ দেয় নাই, অত কোরবানি দেয় নাই, অত চেষ্টা করে নাই। এই বাংলার মুসলমানরা করেছে। এভাবে 1947 সালে একটা রাষ্ট্র হলো, যে রাষ্ট্রের নাম হলো পাকিস্তান। উদ্দেশ্য ছিল সেই রাষ্ট্রের সংবিধান হরণ করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই রাষ্ট্র গঠন করার পরে সেই রাষ্ট্রের যারা শাসক ছিলেন তারা কোরআনী সংবিধান কায়েম করলেন না, তারা ইসলামী শাসনতন্ত্র দিলেন না, তারা নেজামে ইসলাম কায়েম করলেন না। কায়েম না করে তারা আবার সেই নতুন করে সেই পুরাতন ব্রিটিশ প্রবর্তিত আইনে তারা রাষ্ট্র শাসন করতে আরম্ভ করলেন। ওরা এই গ্রাম তাদেরকে বারবার বুঝালেন, বারবার বললেন জাতির সঙ্গে যে ওয়াদা করেছেন যে কোরআনী শাসন কায়েম করবেন সেই ওয়াদা বাস্তবায়ন করেন। শাসকরা তখন বলতো যে হুজুর, রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, কিছুদিন সময় দেন, এই রাষ্ট্রটা একটু বড় হলে আমরা এখানে কোরআনী শাসন কায়েম করবো। হুজুররা কিছুদিন সহ্য করলেন। বছর যায়, 3 গড়ায়, 10 বছর, 15 বছর, 20 বছর শাসকদেরকে বলা হলো যে আপনারা কোরআনী শাসন কায়েম করেন না কেন? বলে যে শিশু রাষ্ট্র। হুজুররা বলে আপনাদের এই শিশু মারে হবে কবে? 20 বছরের ফিরা খাটাস এখনো বারে হয় নাই, আর কবে বারে হবে? কবে প্রাপ্তবয়স্ক হবে? তারা বলে এখনো শিশু, এখনো শিশু। এখন যদি আমরা এখানে ইসলামী হুকুমত কায়েম করতে যাই, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, তখন আমরা টিকতে পারবো না। এই অজুহাত দেখায় বারবার পশ্চিম পাকিস্তানি বিশ্বাসঘাত শাসকরা এদেশের মুসলিম সমাজের সঙ্গে গাদ্দারি করেছে। আমার শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই বলা 24 বছরের বালেগ হয় না, ওই বলা 90 বছরের বালেগ হয় না। কাজেই যেই পাকিস্তান 24 বছর পরে শিশু, এটা বড় হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, এই বলা এই রাষ্ট্র আর কোনদিন ম্যাচিউর হবে না, কোনদিন প্রাপ্তবয়স্ক হবে না। সুতরাং এই অকার্যকর পাকিস্তান নামক বাঙালি রাষ্ট্র আমরা চাই না। বাংলা মুসলমান
নেতা সামনে আসলেন, সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব। তার জীবনের রাজনৈতিক অনেক লম্বা ইতিহাস আছে। তার জীবনে সবচেয়ে ভালো যে কাজটা তিনি করেছিলেন, সবচেয়ে কল্যাণময় কাজটা তিনি যেটা করেছিলেন, 1970-এ জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে অঙ্গীকার করলেন, ওয়াদা করলেন, যদি আপনারা আমাকে ভোট দেন, নৌকা মার্কায় যদি সিল মারেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় যেতে পারে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমরা দেশে করব না। ভাই পয়েন্টটা নোট করেন, লক্ষ্য করেন, 1970-এর জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল, শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার এবং ওয়াদা ছিল, যারা পাশ করবে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না। এটা আমাদের বানানো কথা নয়, ইতিহাসের পাতায় সম্মান করে লিখিত আছে, অস্বীকার করার জন্য নাই। এই সকল ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ ভাবে সিল মারল। 1970-এর নির্বাচনে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেন, ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করত না। বাংলাদেশের শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের কাছে তারা ক্ষমতা দিল না। না দিয়ে কি করল? 71 সালের 25শে মার্চ ভয়াল কারারাত্রিতে বাংলাদেশের মানুষের উপর বড় হত্যাযজ্ঞ চালানো। 26শে মার্চ পরের দিন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হল। 71-এর 16 ডিসেম্বর পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে পরাস্ত করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করল। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের জেলে বন্ধুত্ব থাকলে বন্ধুত্ব পালন করলেন, আপ্যায়িত হলেন। 9 মাসের বন্ধুত্ব এবং আপ্যায়নের শেষে তিনি মুক্ত হয়ে তিনি পাকিস্তান থেকে সোজা বাংলাদেশে আসেন নাই, গেলেন লন্ডনে। তারপরে দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরায় দিলেন। কি প্রেসক্রিপশন? তোমার দেশে যেই সংবিধান হবে সেই সংবিধানটা হবে ভারতের সংবিধানের অনুকরণে একটা সংবিধান। ভারত রাষ্ট্র থেকে আমরা 1947 সালে আলাদা হয়েছিলাম, আবার ভারতের পেটে যাওয়ার জন্য নয়। মুসলমানরা বাড়ির কাছে কলকাতা, বাড়ির কাছে দিল্লি, চতুর্দিকের ভারতকে লাঠি মেরে 3000 মাইলের দূরে পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। দুনিয়ার উন্নতির জন্য নয়, রাজনৈতিক উন্নতির জন্য নয়, অর্থনৈতিক উন্নতির জন্য নয়, বিশাল সাম্রাজ্যের জন্য নয়, শুধু একটা আকাঙ্ক্ষা দিয়ে, যে আকাঙ্ক্ষা হবে সংবিধান হবে, আর কোরআনের সংবিধান, রাষ্ট্র হবে ইসলামী হুকুমত। শেখ মুজিবুর রহমান সাহেব 1971-এর স্বাধীনতার কিছুদিন পর মুক্তি পেয়ে তিনি যখন বাংলাদেশে আসলেন, তখনই 71 সাল শেষ হয়ে 72 সাল শুরু হয়ে গেছে। 72 সালে তিনি একটা সংবিধান প্রণয়ন করলেন। কিছু মানুষের দ্বারা একটা সংবিধান এই জাতির কাঁধের উপর চাপিয়ে দিলেন। সেই সংবিধানের মধ্যে 4টা মূলনীতি ছিল, সবগুলো মূলনীতি ইসলামের মধ্যে মূলনীতি। সেই 4 মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। এভাবে ধর্মনিরপেক্ষতা নামক একটা কুফরি মতবাদ তিনি জাতির উপর চাপিয়ে দিলেন। আর এই সংবিধান প্রণয়নের
পারবো, চোখে আঙুল দিয়ে দেখা দিতে পারবো। শুধুমাত্র কয়েকটা দৃষ্টান্ত ছোট্ট কথাকে আপনাদের সামনে উপস্থাপন করবো। দেখেন, সংবিধান যেভাবে আছে সেভাবে চলতে হয়। 1975 সালে এই যে 72 সালে যে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব বিশ্বাসঘাতকতা করেছিলেন, জাতিসংঘে কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রয়োগ না করবার অঙ্গীকার করে তিনি সংবিধানটা করলেন কুফরি সংবিধান। এর চরম মাসুল তাকে দিতে হয়েছিল 75-এর 15ই আগস্ট। গাদ্দারির ফসল ছিল সেটা, জাতিসংঘে বিশ্বাসঘাতকতার ফসল ছিল সেটা। এরপরে যারা ক্ষমতায় আসলেন কিছু পরিবর্তন করলেন, ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে সংবিধানের মধ্যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয়েছিল। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হয়েছিল। এটা একটা গোলামি ছিল। কুফরি কিছু বিধান বাকি রেখেছেন, ইসলামের বিধানকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু ইসলামের বিধানটাকে কখনোই সম্পূর্ণভাবে বাংলাদেশে কার্যকর করা হয় নাই। এরপরে আবার এই ধর্মনিরপেক্ষতাবাদী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর আল্লাহর উপর আস্থা, অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধান থেকে তুলে দিয়ে আবার সেই কুফরি ধর্মনিরপেক্ষতাকে ফিরিয়ে এনেছে। এই চলতে 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 এখনো পর্যন্ত আমার দেশ সেই কুফরি সংবিধান অনুযায়ী চলছে। এই কারণে চাইলেও বাংলাদেশের মানুষরা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারে না। বলবেন কিরকম? ছোট্ট একটা দৃষ্টান্ত নেই। বাংলাদেশের কোন আলেম, কোন মৌলানা সাহেব, কোন আল্লামা, কোন মুফতি যদি বাংলাদেশে মন্ত্রিত্ব গ্রহণ করতে চান, মন্ত্রী হতে চান, রাষ্ট্রীয় সংবিধানের বাধ্যবাধকতার কারণে তাকে মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করতে হয়, ফুলের তোড়া দিতে হয়, যেটা 4 মাথার ঐক্যবদ্ধ ফটো অনুযায়ী হারাম। এই হারাম কাজ বাধ্যতামূলকভাবে করতে হয়। আরো অনেক কিছু করতে হয়। যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। নাম মনে আছে আপনাদের? এটা বাংলাদেশের শীর্ষ ওলামায়ে-কেরাম সাইফুল আমিন পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি, মরহুম আব্দুল গফফার রহমাতুল্লাহ আলাইহি, মরহুম ফজল রহমান জনাব হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গ্রহণ করেছিলেন। কেন? যে আমরা কুফরি সংবিধান, কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্রের দেশ চালাবো। কিন্তু যখন সরকার এসে তারা একটা বিধান বাস্তবায়ন করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে, নিবন্ধন নিতে হবে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন। তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্র চাওয়াটা এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কারণ বাংলাদেশের সংবিধান হলো কুফরি সংবিধান। আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না। তখন তারা বাধ্য হলেন, তাদের হৃদয় রক্ত খরণ হয়েছে, নষ্ট করেছে, একান্ত বাধ্য হয়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন দিতে হয়েছে। এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের নয়, এই দুঃখ বাংলাদেশের 18 ইমামদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত। কিন্তু আমরা জানি না আমাদের দুঃখ থাকবে কোথায়। একটু আমার মতামত আরেকটা বিষয় শুনেন, লক্ষ্য করেন, বাংলাদেশ জামাতে ইসলামী একটা সংগঠন আছে। আলোচনা অন্য বিষয়। বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল। জানেন কেন? কেন? একাত্তরের ভূমিকার কারণে না, কেন? তারা তাহলে হক মানে না এই জন্য না, কেন? তারা গ্রামের ইসলামে বিশ্বাস করে এই জন্য না, এই সকল কারণে না। তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে
মুসলমান তোমরা নাকে টানিয়ে ঘুমাও, তোমরা নাকে টানিয়ে ঘুমাও। এই ভূখণ্ড যেখানে আদি শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন, মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা জিহাদ করছিলেন। আর ফরজ বিধান নজরের কথা এখন বাংলাদেশে একত্রবাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান মানা হয়। কোন জায়গায় আছে তাহলে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য শেষ। আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে গ্রামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই। আমার মুরব্বী সমতুল্য আমার গরু ব্যবসায় বসে সহ মুরব্বীরা এখানে আছেন। আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সঙ্গে শুনতে দিবেন, আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন। আর যদি কিছু না বলেন ধরে নিব এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য। আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হল সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারের জন্য আমাদের আলেমদের মধ্যে কাউকে কাউকে তারা পরামর্শের জন্য রেখেছেন। হয়তো আমাদের শুনে থাকবে কথা বলা, টেবিলে আমরা কিছু বলবো, কিছু গবেষণাপত্র দাখিল করবো, অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব। সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে, কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে করবো না, বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলে এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই, সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে। সুতরাং আল্লাহ সার্বভৌমত্বের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে, যে কোনো নীতিমালা হবে, যে কোনো বিধান হবে, সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে। এটা আমাদের আফতার নয়, এটা আমাদের আফতার নয়, এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে রাখা দাবি। আমরা বলতে চাই 5ই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত বনভূমি তৈরি হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের স্মরণ যদি কেউ বুঝতে চান, বিপ্লবের প্রতীক যদি দেখতে চান, তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টার বাংলাদেশ দেখুন। 5ই আগস্ট 2024 সালের দুপুর 2টো থেকে 3টা-4টা পর্যন্ত 2 ঘন্টার বাংলা টেকনাফটিতে নিয়ে দেখুন। একটা দৃশ্য সকলের চোখে পড়বে, সকলের কানে বাজবে। সেটা হলো 15 বছরে গোটা বাংলাদেশে শেরকের মতো প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল। বাংলার সাধারণের সন্তানেরা, বাংলার বীর কৌশলী জনতা 2 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। বৈশিষ্ট্য হলো বিপ্লব করেছে তার ভিতরে জনতা, এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না। তবে অবশ্যই এতটুকু বলবো, এ বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও এ বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্ব যাবেন, সুবহ সাদেকের উদয় ঘটে, সুবহ সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় প্রতিসন্ধি ঘটে। 5ই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত নিচ্ছে। শুধু
জঙ্গি জঙ্গি উৎপাদনের প্রধান কেন্দ্র করছেন দিন ভুলে যান। সৈনিক শুধু কংগ্রেস নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, প্রতিটি কলেজে কলেজে তৈরি হচ্ছে। ওরা আত্মহত্যার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এজন্য শান্তিপ্রিয় ভাবে বলছি, দাবি উত্থাপন করছি যে আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআন আইনের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইন, কোনো নীতিমালা কার্যকর হবে না। এই ব্যবস্থা নতুন প্রবর্তিত সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে। যদি এবার ইসলামের এই অবনত, ইসলামের অনিবার্য এই দাবি পূরণ না হয়, যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল হওয়ার কোনো ধারা যদি বাংলাদেশের ৭০-৯০% মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয়, আক্ষরিক অর্থেই যুদ্ধে যাব। Yeah.
মোহতারাম হাজিরিন, একটি গুরুত্বপূর্ণ এলান শুনি। আগামী 28শে নভেম্বর রোজ বৃহস্পতিবার আলেকারচর বিশ্ব রোড জামিয়া মাদানিয়া রহমাতুল আলম মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত ইসলামী মহাসম্মেলনে তাশরীফ আনবেন হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী, হযরত মাওলানা ফারুক সাইফুল্লাহ আইয়ুবী, হযরত মাওলানা হাসান জামিল সাহেব, হযরত মাওলানা আব্দুল মান্নান উসমানী, হযরত মাওলানা কারি মুহাম্মদ